নিশীথ দাসকে নিয়েই বলবো। চাকরি সূত্রে শিলিগুড়ি থাকার সময় বাবা বেনারস থেকে নিশীথ দাসকে জানালেন যে 16ই জুন 1981 তিনি নেপালের পশুপতিনাথ মন্দির দর্শনে যাবেন। সঙ্গে স্ত্রী দাস এবং শিশির চক্রবর্তীকেও যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন। শ্রী দাসকে বাবা 16 জনের বাসের টিকিট কেটে রাখার নির্দেশ দেন। বাবা কিন্তু সারা বছরের প্রোগ্রামের দিন এবং ট্রেনের নাম আগে থেকে স্থির করেন, তার কোনো পরিবর্তন হতো না। হঠাৎ নেপাল যাত্রার মাসখানেক আগে বাবা শ্রী দাসকে জানালেন যে 16 জনের পরিবর্তে বাবা 17ই জুন কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন। বাবার এই তারিখ পরিবর্তনে শ্রী দাস অবাক হয়ে যান, কিন্তু কোনো কারণ খুঁজে পেলেন না। 16 জুন সন্ধ্যের সময় বাবা, শ্রী দাস এবং শ্রী চক্রবর্তী ভারত নেপাল সীমান্তের কাকর ভিটায় উপস্থিত হন। এখান থেকে নেপালের সমস্ত বাস ছাড়ে। তখন কাকর ভিটা ছিল একটা হতচ্ছাড়া গ্রাম, এখন তা বড় বড় অট্টালিকা এবং বৈদ্যুতিক আলোয় উদ্ভাসিত এক শহর। তখন বাসের একটা বুকিং অফিস ও দু একটা চায়ের দোকান ছাড়া আর কিছুই ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটা নেপালি ঘর পাওয়া যায়। সেখানে 4টে বাঁশের খুঁটি, তার উপর একটা মাচা, মাচার উপর একটা ছেঁড়া মাদুর। নেপালি মালিকের কথায় ওটাই নাকি 5 স্টার হোটেল। বাবার নির্দেশে সন্ধ্যার সময় সবাই সঙ্গে নিয়ে যাওয়া খাবার খেয়ে রাতে সেবাটা সারলেন। খাবারের পর শ্রী দাস এবং চক্রবর্তী বাইরের কাজ সেরে ফিরে এসে দেখেন বাবা শুয়ে পড়েছেন। একটু দূরত্ব বজায় রেখে তারাও ওই বিছনায় গা এলিয়ে দিলেন। একটু তন্দ্রার মতো লেগেছিল, কিন্তু হঠাৎ সারা শরীরে অসহ্য চুলকানি জাগিয়ে তুলল। তারা উভয়ে বুঝলেন ছারপোকা বাহিনীর আক্রমণে তারা আক্রান্ত। হঠাৎ বাবার ঘুম ভেঙে গেল। শ্রী দাসদের না ঘুমানোর কারণ জিজ্ঞেস করে তারা সব জানালেন। বাবা পাশ ফিরে ঘুরে স্মিত আসছে বলেন, আমাকে তো একটাও কামড়াচ্ছে না। এ কথা বলেই বাবা আবার গভীর নিদ্রায় মগ্ন। আর কতক্ষণই বা তারা জেগে থাকবেন, বাধ্য হয়ে তারা আবার পাশে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার আক্রমণ, আবার চুলকানি। এবার টস জেলে তারা যে দৃশ্য দেখলেন তা অবিশ্বাস্য। শত শত ছারপোকা তাদের দুজনকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, অথচ বাবার ত্রিসীমানায় একটাও নেই। এই দৃশ্য থেকে শ্রীদাস বাবার কথার মর্মার্থ বুঝলেন যে মশা মাছি ছারপোকাদের কাছে পাপীদের রক্ত হলো অমৃতময়, কিন্তু সাধু সন্ন্যাসীদের রক্ত হলো বিষবৎ। পরদিন 17ই জুন 1981 ভোর 5টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে বাস রওনা দেয়। বাসটি মসৃণ রাস্তা দিয়ে দুপাশের নয়নাভিরাম দৃশ্যাবলী দেখাতে দেখাতে বিকেল 5টায় কাঠমান্ডু পৌঁছায়। বাস থেকে নেমেই তারা একটা জটলা লক্ষ্য করলেন। পরে তারা জানলেন যে 16 জুনের ওই পরিবহন সংস্থার বাসটি রাস্তা থেকে পাশের খাদে পড়ে দুর্ঘটনা হয়। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়। ঘটনাটা শ্রী দাস বাবাকে জানালেন এবং জানতে চাইলেন এরূপ অনুমান করে কি বাবা তারিখ পরিবর্তন করেছিলেন। বাবার অতি সহজ সহস্র উত্তর, সবই গোবিন্দের ইচ্ছা, তিনি অদৃশ্য অবস্থায় আমাকে চালনা করেন। 1981 খ্রিস্টাব্দের অক্টোবরের 3য় সপ্তাহে শিবানন্দ বাবা গুয়াহাটিতে আসেন। শ্রী এন.কে. দাস তখন মালিগাঁও ছিলেন, গুয়াহাটি মালিগাঁও। গুয়াহাটিতে কয়েকদিন থাকার পর বাবা শিলং চলে যান। শিলং যাওয়ার 2 দিন আগে বাবা শ্রী দাসকে তার সঙ্গে শিলং যেতে বললেন, কিন্তু অফিসের জরুরি কাজের জন্য ছুটি না পাওয়ার কথা বাবাকে জানালে বাবা তাকে বলেন, তাহলে তো তোমার যাওয়া হলো না। বাবা শিলং চলে যাওয়ার 2 দিন পর শ্রী দাস ছেলেকে সাইকেলের সামনে রডে বসিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটা চৌমাথায় উঠে তিনি দেখলেন অপর দিক থেকে একটা ট্রাক আসছে। রাস্তা তিনি অনায়াসে পার হতে পারতেন, কিন্তু মনের দোটানায় পড়ে সাইকেল থেকে না নেমে
বা পা মাটিতে ঠেকিয়ে দাঁড় হতে চেয়েছিলেন। পা রাখার জায়গাটা নিচু হওয়ায় পাটা রাস্তায় ঠেকলো না, ফলে ছেলে সহ তিনি রাস্তায় পড়ে গেলেন। ভাগ্যক্রমে ছেলের কিছু হলো না, কিন্তু তিনি উঠবার চেষ্টা করে উঠতে পারলেন না। তার অবস্থা দেখে দুজন লোক এসে তাকে কোলে করে নিকটস্থ হাসপাতাল নিয়ে গেল। ইনকাদার তো পাতলা পাতলা লোক ছিল, তাই ওটা সম্ভব হয়েছিল আর কি। ওই দিন রোববার থাকায় হাসপাতালে 5টা দিয়ে রাখা হলো। সঙ্গে সঙ্গে শ্রীমতী দাস, অর্থাৎ নিশীথ দাসের ওয়াইফ, শিলংয়ে বাবাকে দুঃসংবাদটা জানালেন। পরদিন ডাক্তার এক্সরে করে দেখলেন কোমরের ফিমার বোন সেটা ফ্র্যাকচার হয়ে গেছে। তার বাঁ পা ট্র্যাকশন দিয়ে বিছানা স্ট্যান্ডের সঙ্গে বেঁধে রাখা হয়। দুঃসংবাদটা শুনে ভক্ত হৃদয় বাবা ওই দিনই সন্ধ্যায় শিলং থেকে ছুটে আসেন এবং শ্রী দাসের কোয়ার্টারে যাওয়ার পথে তাকে দেখে যান। সন্ধ্যার পর থেকেই শ্রী দাসের ব্যথা শুরু হয় এবং শেষ রাত্রের দিকে তা প্রচন্ড আকার ধারণ করে। ঠিক ওই সময় বাবা বিচলিত চিত্তে বললেন, মা তাড়াতাড়ি চলো, বাবাকে দেখতে যাব। তখনও দিনের আলো ফোটেনি। বাবা শ্রীমতী দাসকে নিয়ে হাসপাতালে রোগীর কেবিনে উপস্থিত হলেন। ডাক্তার রোগী দেখে নার্সদের যথারীতি নির্দেশ দিয়ে চলে যাচ্ছিলেন। তখন বাবা ডাক্তারকে বললেন, আমার মনে হয় রোগীর ট্র্যাকশনটা ঠিক মতো হয়নি, এবং একটা মেডিকেল টার্ম উল্লেখ করে বললেন, বোধহয় ওই জায়গাটায় একটু ফাঁক রয়ে গেছে। কথাটা শুনে ডাক্তার একটু হতচকিত হয়ে গেলেন এবং একটু ভেবে নার্সদের আরেকটা এক্সরে করতে নির্দেশ দিলেন। এক্সরেতে দেখা গেল বাবার অনুমানই ঠিক। এরপর শ্রী দাসের কাছ থেকে বাবার সম্বন্ধে জানার পর ওই ডাক্তার বাবার প্রতি খুবই শ্রদ্ধাশীল হয়ে পড়েছিলেন। পুনরায় তিনি নতুন করে ট্র্যাকশন দেওয়ার পর শ্রী দাসের সব ব্যথা দূর হয়ে যায়। বাবা গুয়াহাটি এবং শিলং থেকে তার জন্য কয়েকটা আয়ুর্বেদিক ওষুধ আনলেন। প্রায় 10 দিন বাবা শ্রী দাসদের ওখানে ছিলেন এবং প্রতিদিন ভোরবেলায় তার ভাত, সবজি সেদ্ধ এবং অন্যান্য খাবার নিয়ে আসতেন। শিলং ফেরত যাওয়ার আগের দিন বাবা শ্রীমতী দাসকে একটা বিশেষ ওষুধ প্রায় 6 মাস খাওয়ানোর নির্দেশ দিয়ে যান। শ্রী দাস তখন বাবাকে বলেন, বাবা আমি কি আবার হাঁটতে পারবো? বাবা হাসি মুখে তাকে অভয় দিয়ে বলেন, হাঁটাই শুধু নয়, তুমি দৌড়াতে পারবে। প্রায় 5 মাস পর তিনি কাজে যোগ দেন। এর কিছুদিন পর তার দিদির কলকাতা থেকে ডিব্রুগড় ফেরার পথে তিনি তার সঙ্গে স্টেশনে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, কিন্তু কোচ নম্বর না জানায় তিনি ছোটাছুটি করছিলেন। ইতিমধ্যে ট্রেন চলতে শুরু করে। তিনি দেখলেন যে তার দিদি ট্রেনের প্রায় শেষ কোচ থেকে হাত নাড়ছেন। তখন তিনি তার পায়ের কথা ভুলে দুরন্ত বেগে দৌড়ে তাকে শুধু এক ঝলক দেখতে পান। শ্রীদাস অবাক বিস্ময় অনুভব করলেন যে তার 6 মাস আগের পা এবং 6 মাস পরের পায়ের মধ্যে কোনো তফাৎ নেই। তখন সশ্রদ্ধ চিত্তে বাবার দেয়া অভয় বাণীর কথা তার মনে পড়ে যায়। বাবার দেয়া ওষুধ ও পত্র খেয়ে তার আর কোনো সমস্যাই নেই। কোথা দিয়ে অমাবস্যার পূর্ণিমা যায় তা তিনি টেরই পান না। প্রতিটা মানুষের মধ্যেই না, ছোট বড়, ধনী গরিব, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী সবাইকে বাবা সমানভাবে ভালোবাসেন এবং তাদের সেবা করে তিনি অত্যন্ত শান্তি লাভ করেন। নারায়ণ রয়েছে, সেবামূলক কর্ম মাধ্যমে প্রতিটা ভক্তের হৃদয়ে সবারই বাসরে ভালো, এরূপ বোধোদয়ে তিনি সদা সচেষ্ট। এই দীন ও দরিদ্র অসহায় পঙ্গুদের জন্য বাবার কি অপরিসীম স্নেহ মমতা, তার একটা বাস্তব ঘটনার উল্লেখ করছি। অনেকদিন আগের কথা, বাবা তখন ডিব্রুগড়ে ছিলেন। ওই সময় শ্রী এন.কে. দাসের ভাইজি রিঙ্কু দাসের, অর্থাৎ খুকুমণির দিদি, তার বিয়ের দিন ভোরবেলা বাবা রিঙ্কুকে বললেন যে তিনি 2 জন কুষ্ঠরোগীকে নিমন্ত্রণ করেছেন, রিঙ্কু যেন নিজ হাতে রান্না করে তাদের পেট ভরে খাওয়ায়। যথাসময়ে নিমন্ত্রিত 2 জন উপস্থিত হলে তাদেরকে ড্রয়িং রুমে আসন বসিয়ে তাদের পেতে বসানো হয়।
রিঙ্কু 4-5 রকমের সুস্বাদু তরকারি দিয়ে থালা সাজিয়ে তাদের সামনে রেখে প্রণাম করে। অতি দুজন অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে এবং পরে তৃপ্তি সহকারে সেবা করে। তাদের তাদের সবার শেষে রিঙ্কু ওদের উচ্ছিষ্ট এঁটো থালা নিজ হাতে পরিষ্কার করে নিয়ে যায়। অতিথিদ্বয় মেয়েটির সেবাপরায়ণতা এতটা ভাবলেশ হয়ে যায় যেন স্বর্গ নামিয়ে আসিয়াছে ধরায়। এমন আদর করে কেউ তো তাদের কোনোদিন আপ্যায়ন করেনি। যে যার যে তাও দূর থেকে ছুঁয়ে দিত। বিদায় নেওয়ার সময় আনন্দে ও তৃপ্তিতে তাদের চোখের জল বাদ মানে না। বাবাকে ভগবান বোধে প্রণাম নিবেদন করে তারা বিদায় নেয়। রিঙ্কুকে ডেকে বাবা বলেন, মা, আজ এই যে দুজন অতিথি যাদেরকে সবাই ভয়ে আর ঘৃণায় দূরে সরে যায়, তারা তোমাকে যে আশীর্বাদ করে গেল, তাদের তোমার ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। নিশীথ দাস আমাকে বলেছিলেন, বাবার আশীর্বাদে রিঙ্কু এখন মহাসুখী। বাবার কথা এখানে পুরোপুরি ফলে গেছে। পৃথিবীতে যত মহাপুরুষের আবির্ভাব হয়েছে সকলেরই কিছু না কিছু আদেশ বা উপদেশ আছে, কিন্তু শিবানন্দ বাবার কোনো আদেশ বা উপদেশ কোনোটাই নেই। বাবা পাঠকও নন, লেখকও নন, এমনকি বক্তাও নন। বাবা একজন অকিঞ্চন, নিষ্কিঞ্চন, বাস্তববোধে সম্পূর্ণ, সদা সন্তুষ্ট চিত্ত ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। 3 শতাব্দীর সাক্ষী শিবানন্দ বাবা নররূপী নারায়ণকে কায়মনোবাক্যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসায় ভরিয়ে দেন। তার সারা জীবন দিয়ে যে ভালোবাসা তিনি বিলিয়ে চলেছেন, বাবা যা কিছু করছেন, যা কিছু ভাবছেন, সবকিছুর মধ্যে প্রকাশ হচ্ছে তার আন্তরিক নিষ্কাম ভালোবাসা। বাবা নিজেকে যেমন ভালোবাসেন, তেমনি অন্যদেরকেও ভালোবাসেন। দরিদ্র, বঞ্চিত, অবহেলিত মানুষদের প্রতি কল্যাণকারী বাবার প্রবল আসক্তি ও আকর্ষণ। ভক্তদের কল্যাণ কামনায় 1998 খ্রিস্টাব্দের 25, 26, 27 ডিসেম্বর কলকাতার দমদমে নিত্যানন্দ পালের বাড়িতে এবং 29, 30, 31 ডিসেম্বর বেহালায় বর্ণশ্রীতে শ্রী নারায়ণ ঘোষের বাড়িতে বাবা বিষ্ণু যজ্ঞ করেন। সারা ভারত থেকে বহু ভক্ত যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন। বাবা ও অন্যান্য পুরোহিতগণ ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত 55টা দ্রব্য দিয়ে বিষ্ণু প্রীত্যর্থে সর্বসাধারণের কল্যাণার্থে যে যজ্ঞে আহুতি প্রদান করেন। যজ্ঞাগ্নির আঁচ ও ধূমে প্রস্তুত চরু খেয়ে বহু ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। যজ্ঞানুষ্ঠানের কয়েকদিন পূর্বে এক ভক্ত স্বপ্নে এক সাধুকে দর্শন করেন। যজ্ঞস্থলে এসে দেখেন তার স্বপ্নে দেখা সাধু যজ্ঞ করছেন। বিষ্ণু যজ্ঞ চলাকালীনই তিনি বাবার শরণাপন্ন হন এবং দীক্ষান্তে প্রীত হন। আজকে এই পর্যন্তই থাক। প্রণাম সবাইকে।